থাইলিডি নামে যে পেঁপে চারাটি আসলে খুব একটা জনপ্রিয়তা, কৃষকরা খুবই লাভজনক হচ্ছে এই চারা রোপণ করে। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে শিকড়যুক্ত চারা কোকোপিটের চারাটা করা হয়েছে। এই যে আমি একটু যদি দেখাই, একেবারে শিকড়যুক্ত। দর্শক, এই মুহূর্তে আমি আছি নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমদুম ইউনিয়নের রেজুফাত্রাজিরি 8 নম্বর ওয়ার্ডে। সো একজন এই স্মার্ট কৃষকের সাথে আজকে আমাদের সাথে পরিচয় করে দিব। সো তার আগে আমি এই ভাইয়ের সাথে একটু পরিচয় করে দিই আমাদের সাথে। ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম। আমি একজন কৃষক, রেজুফাত্রাজিরি, ঘুমদুম, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান। আচ্ছা ভাই, আপনার কাছে আমি জানতে চাইছিলাম, এই আমার দর্শকরা কিন্তু সবাই জানতে চাচ্ছেন, সেটা হচ্ছে আপনি এখানে এই কোন জাতের পেঁপেটা আপনি রোপণ করতে চাচ্ছেন? আমি এখানে 3টা এই পেঁপের জাত নিয়ে কাজ করছি। এখানে প্রথমত আমার ভালো মানের একটা থাইল্যান্ডের একটা জনপ্রিয় জাত রেড লেডি। এটা বিশ্বমানের পেঁপে। এটা রয়েছে আমার এই প্রায় 300 মতো। আরেকটা রয়েছে আপনার ইস্পাহানি কুইন। এইটাও একটা জনপ্রিয় একটা মিষ্টি জাত, খুবই সুস্বাদুর পেঁপে। এছাড়া রয়েছে আপনার এই থাই লেডি নামে আরেকটা পেঁপে রয়েছে। আমার 4-5টা জাত আছে। আমার আরো চারা রয়েছে। আমি আরো নতুন ভাবে আরেকটা প্রজেক্ট করতেছি। এই প্রজেক্টে প্রায় 1100 মতো চারা ঢুকেছে। গতকাল প্রায় শেষ করেছি, 2-1টা চারা রয়ে গেছে। এটা আজ শেষ করবো আর কি, রোপণ করা শেষ করবো। মানে আপনি প্রায় 1100 চারা আপনি রোপণ করে ফেলেছেন, আর মানে কয়েকটা বাকি আছে, সেটা আজকে রোপণ করার জন্য চাচ্ছেন। আচ্ছা, তাহলে আপনার জমির পরিমাণ হচ্ছে 4 বিঘা। আর এখানে আমি চারার পরিমাণ হচ্ছে আপনার কত? 1100। আর তার দর্শক, আজকে আমাদেরকে দেখাবো এই 3 ধরনের পেঁপে চারার মধ্যে কিন্তু আজকে এক ধরনের চারা আমার হাতে বর্তমানে এখন আছে, সবগুলা কিন্তু রোপণ করে ফেলছে এখানে। এই থাইলিডি নামে যে পেঁপে চারাটি আসলে খুব একটা জনপ্রিয়তা, মানে কৃষকরা খুবই লাভজনক হচ্ছে এই চারা রোপণ করে। তো আজকে আমি এই আব্দুর রহিম ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো যে কিভাবে চারাটা রোপণ করা হয়। আর মানে এই চারা, একটা চারা তো আমরা সবাই জানেন, একটা চারা ছোট থেকে বড় করা পর্যন্ত, মানে গাছে ফল ধরার পর্যন্ত অনেক পরিশ্রম করতে হয়, অনেক প্রজনন মানে যত্ন করতে হয়। আজকে সব বিষয়ে রোপণ থেকে শুরু করে মানে ফলন পর্যন্ত কি কি কাজ করতে হয় সবকিছু এই আমাদের এই কৃষক আব্দুর রহিম ভাইয়ের কাছ থেকে জানতে পারবো। এটা আসলে এই কোকোপিটে, এটা একটা খাপের মধ্যে, ওয়ান টাইম খাপের মধ্যে চারাটা করা হয়েছে। এটা একেবারে শিকড়যুক্ত চারা। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে শিকড়যুক্ত চারা, কোকোপিটে চারাটা করা হয়েছে। এই যে আমি একটু যদি দেখাই, একেবারে শিকড়যুক্ত। এটা রোদ উঠলে বা ঝিমিয়ে যাওয়ার কোনো কারণে নেই। আরেকটা জিনিস এখানে আমি দেখাতে চাচ্ছি, এই গাছের গোড়াটা একটু বাঁকা হয়ে রয়েছে, একটু বাঁকা হয়ে। আমরা কিন্তু সবাই দেখতে পাচ্ছেন চারাটা একটু বাঁকা, একটু বাঁকা হয়ে রয়েছে। এটা আসলে এটা উত্তর পশ্চিম একটু কর্নারে করে আমি 32 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি চারাটা লাগাবো। আপনারা একটু দেখেন, একটু যদি জুম করে দেখাই, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা মাশাআল্লাহ খুব সুন্দর। এই যে মাটিটা দেখা যাচ্ছে কোকোপিট, এটাতে কিন্তু ছাপ দেওয়া যাবে না। আমি এই কোকোপিটের বাইরে আলতো করে মাটি দিয়ে ছাপা দিয়ে দেবো। এটা 1-2 দিন পর দেখা যাবে যে এখানে শিকড় বাইরে এসেছে। এটা আর বাকি চারাগুলো দেখতেন যে এগুলো গতকাল লাগানো হয়েছে। একদম সতেজ রয়ে গেছে, একটা গাছও জিমিয়ে পড়ে না। দর্শকের কাছে কিন্তু সবার একটা প্রশ্ন থেকে যাবে যে আমাদের মাথার উপর কিন্তু, সবার মাথার উপর কিন্তু সূর্য, হ্যাঁ তাই না? ছাড়াটা তো আমরা সবাই জানি, এই গাছ কিন্তু সূর্য থেকে সালোক সংশ্লেষণ গ্রহণ করে, মানে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, তাই না? তাহলে সূর্য তো আমার সোজা মাথার উপরে আছে, তাই তো? তাহলে আপনি ছাড়াটা কেন ওইদিকে হেলে, সেটার জন্য আপনি একটু জানতে পারি? ধন্যবাদ আপনাকে, আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন। এটা কিন্তু খুব একটা যৌক্তিক প্রশ্ন। এটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি উত্তর পশ্চিম কর্নার করে আমি চারাটা রোপণ একটু পাকা করে রোপণ করেছি। এটার অর্থ হচ্ছে আপনার চারাটা এই হেলে আপনার সানলাইটের দিকে ধাবিত হবে। আচ্ছা। আবার আরেকটা জিনিস আপনারা দেখতে পাবেন, ইউটিউবে যদি পেঁপে চারার রোপণ করার পদ্ধতি যদি এভাবে যদি সার্চ করে দেখবেন যে ওখানে অধিকাংশ কৃষক, আমি এদেরকে এই সম্মানের সহিত শ্রদ্ধা করি, এরা বড়জন, এরা ভালো বিশেষজ্ঞ, তবে এদেরকে আমি অসম্মান করছি না। তবে আমি এটার মধ্যে কিন্তু দ্বিমত রয়েছে আমার। এরা কিন্তু পরামর্শ দেয় দক্ষিণ পূর্ব দিকে কর্নারে 35 ডিগ্রি করে লাগানোর জন্য পরামর্শ দিয়ে থাকে, কিন্তু এটার সাথে আমি সম্পূর্ণ দ্বিমত। এটা আমি মানতে নারাজ। এটা আমি প্রমাণ করব যে এটা দক্ষিণ দিকে নয়, এটা উত্তর দিকে।
আচ্ছা আচ্ছা এটা আমি আপনাকে বোঝাচ্ছি। দক্ষিণ দিকে তো সূর্যটা আছে, এটা তো বাঁকা করে লাগানো হতে হচ্ছে, এটা বাঁকা করে উঠা হুম। এটা বাঁকা করে উঠবে, এটা গাছ ছোট থাকা অবস্থায় ফল দিবে। আচ্ছা আমি গাছের গোড়াটা মোটা হবে। হুম। কিন্তু আমি বলছি যে দক্ষিণ দিকে না হয়ে উত্তর দিবে, কেননা দক্ষিণে তো সূর্যটা আছে, দক্ষিণ দেওয়ার দিকে দেওয়ার অর্থ হচ্ছে বাঁকা হওয়ার জন্য, দক্ষিণ দিকে দিলেও বাঁকা হয়, তবে এটা নিয়ম হচ্ছে উত্তর দিকে দেওয়া। কেননা আমি আপনাকে বোঝানোর জন্য আমি একটা এখানে বাঁশের কুঞ্চ নিয়েছি, এটা মনে করেন গাছ, এটা গাছ, হ্যাঁ, এটা আমি গাছ। এভাবে ছাড়ার মতো এটা এভাবে লাগাইছি, হ্যাঁ এভাবে লাগাইছেন বাঁকা করে এভাবে ভালো করে এরকম আর কি। হ্যাঁ এভাবে লাগাইছি, এভাবে লাগাইছি, হ্যাঁ। এভাবে এটা যখন সানলাইট নেওয়ার জন্য এটা আস্তে 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 এভাবে বাঁকা হয়ে দক্ষিণ দিকে আগাবে। আচ্ছা হ্যাঁ, সূর্য আলো সংগ্রহ সূর্য করবে। যেদিকে হ্যাঁ, ওই দিকে দাবিতে হবে। জি 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 হ্যাঁ, সূর্য যেদিকে ওইদিকে সানলাইট নেওয়ার জন্য দাবিতে হবে। আর দক্ষিণ দিলে দক্ষিণ মনে করেন আমি এখন দক্ষিণ দিকে রোপণটা করলাম, হ্যাঁ হ্যাঁ এটা দক্ষিণ দিকে এদিকে উত্তর দিকে দাবিতে হওয়ার প্রশ্নই আসে না, কারণ সূর্য ওইদিকে তো ওইদিকে। সূর্য তো দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে, হ্যাঁ বেশিরভাগ দক্ষিণ দক্ষিণ দিকে, দিকে সূর্য। হ্যাঁ, দক্ষিণ sorry। দিকে ওখান থেকে এদিকে আসার প্রশ্নই আসে। তারপরে গাছটা সোজা হওয়ার জন্য কিছুটা হয়, কিছুটা হয়, হয়। চলে আসে, কিছুটা গোড়াটা বাঁকা হয়। তবে আমার মতে আমি এটার জন্য সাজেস্ট করব যারা এই বিষয়ে কৃষক যারা আছেন, যারা আছে হ্যাঁ, এই দক্ষিণ দিকের পরামর্শটা দেই, এদের সাথে আমি সম্পূর্ণ দ্বিমত। দ্বিমত। আমি এটার জন্য সিলেক্ট করব বা প্রমাণে করে দেখাবো আমি হ্যাঁ, এটা দক্ষিণ দিকে নয়, এটা উত্তর পশ্চিম কর্নারে এই 35 ডিগ্রি অ্যাঙ্গেল করে চারাটা লাগানো 100% আমি উচিত বলে মনে করি। আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক আপনারা এই জানতে পারলেন যে মানে যে কোনো চারা হোক, পেঁপে গাছ হোক, বিভিন্ন ধরনের চারা যদি আপনি এই দক্ষিণ দিয়ে উত্তর দিকে যদি একটু হেলে রোপণ করতে পারেন, তাহলে সেটা সূর্যের আলো এই আলোক সংশ্লেষণ যখন সংগ্রহ করবে সেটা আস্তে 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 সোজা হবে। হ্যাঁ তাই তো ভাই, আর সেটা তো জি, জি। আচ্ছা ভাইয়া খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন আমাদেরকে। এখানে আরেকটা ইয়ে রয়ে যায়, হ্যাঁ এখানে যদি আমি দক্ষিণ দিকে কাট করতাম, হ্যাঁ এখানে গাছের গোড়ায় সানলাইট পড়তো না। এখন উত্তর দিকে হওয়াতে সরাসরি গাছের গোড়ায় সানলাইট পড়বে। হ্যাঁ হ্যাঁ সানলাইট পড়াতে আরেকটা উপকার রয়েছে, মানে গাছের গোড়াটা মোটা হবে। হ্যাঁ, বুঝতে এখানে ওই ছত্রাকের আক্রমণ হওয়ার সম্ভাবনা নেই, খুবই কমে যায় খুবই কম। আচ্ছা আচ্ছা আচ্ছা, সানলাইট পাওয়াতে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো এই দর্শক আমরা হয়তো অনেক কিছু জানলেন এই আমাদের প্রিয় এই কৃষক রহিম ভাইয়ের কাছ থেকে, খুব সুন্দর একটা পরামর্শ দিয়েছেন। তো আরেকটা জিনিস এই শেষ পর্যায়ে কিন্তু জানতে যাচ্ছি যে আপনি যে এখানে যে আপনি এই চারাটা রোপণ করছেন, হ্যাঁ ভাইয়া, তাহলে আপনি এখানে রোপণ করার আগে আপনি কি কি সার কিংবা কীটনাশক কোনো কিছু দিয়েছেন কিনা? আমি এমনি মাদার মধ্যে এগুলো নিয়ম হচ্ছে, অনেকে বলে মাদার মধ্যে দেওয়ার জন্য, তবে মাদার মধ্যে আমি বর্ষাকালীন বর্ষা প্রায় শেষে বর্ষার সময় মাদার মধ্যে কিছু না দেওয়াটাই খুবই ভালো মনে করি আমি। আচ্ছা, কেননা আচ্ছা। আমি কিন্তু দিয়েছি, তবে জমি সার দেওয়ার সময়, জমির চাষের সময় অনেক সার দিয়ে যা দেওয়া লাগে পরিমাণ মতো আমি সবই দিয়েছি। আচ্ছা, তবে এখন না দেওয়াটাই উত্তম। মাদার আচ্ছা, মধ্যে যেহেতু মাদা বলতে এখানে একটা গর্ত করতে হয়, এখানে সার দিতে হয়, কয়েকদিন অপেক্ষা করে এটা মজিয়ে রাখতে হয়, এটা একটা ব্যবসা, এটা শুকনা মৌসুমের জন্য। এখানে যদি আমি এখন যদি মাদা করে লাগাই, এখানে যদি প্রচুর পরিমাণ জৈব সার দিতে হয়, জৈব সার দিয়ে রাখি, জৈব সার পানি ধরে রাখে, পানি ধরে রাখাতে গাছে পছন্দ করে। আচ্ছা পছন্দ রে, জি জি। হ্যাঁ এজন্য আমি কিছু না দিয়ে মাদায় কিছু না দিয়ে শ্বাসের সময় এটা শ্বাসে মিক্স হয়ে গেছে, এরকম ভাবে আমি সার ছিটিয়ে দিছি। আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আমরা কিন্তু রহিম ভাইয়ের কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছি। তো পরবর্তীতে কিন্তু এই পেঁপে গাছটা মানে বেড়ে ফলন হওয়া পর্যন্ত কিন্তু আপনাকে প্রত্যেকটা অংশ আপনাদেরকে ভিডিও করে দেখাবো কৃষি সম্পর্কে। তো ততদিন পর্যন্ত আপনারা এই আব্দুর রহিম ভাইয়ের এই ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভাইয়া আপনি কি বলেন, একটু বলেন দর্শকের সম্পর্কে। হ্যাঁ অবশ্যই, যেহেতু একটা খবর আরেকজনকে পৌঁছে দেওয়া এটা সদকাতুল জারিয়া, এটা অবশ্যই একজনের খবরটা আরেকজনের কাছে একটু পৌঁছে দিবেন, এটা আমার অনুরোধ। হ্যাঁ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।